আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ভিডিওতে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 8 নং যে প্রশ্নটি ছিল তার প্রত্যেকটি প্রশ্নের সমাধান জেনেছি। এই ভিডিওতে আমরা 9 নং এবং 10 নং যে দুইটি প্রশ্ন রয়েছে এই প্রশ্ন দুইটির সমাধান দেখব। আমাদের 9 নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের বলা হয়েছে 35 এর সকল গুণনীয়কের সেটকে এ ধরতে হবে এবং 45 এর সকল গুণনীয়কের সেটকে বি ধরতে হবে। তারপর আমাদেরকে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি এর মানটি নির্ণয় করতে হবে। তাই আমরা শুরুতে লিখব ধরি 35 এর সকল গুণনীয়কের সেট গুণনীয়কের সেট 35 এর সকল গুণনীয়কের সেট সমান এ। তারপর আমরা লিখব এবং 45 এর সকল গুণনীয়কের সেট সমান বি। এখন আমরা এখানে 35 এবং 45 এর গুণনীয়কগুলো বের করব। আমরা এখানে লিখব এখানে প্রথমে আমরা 35 এর গুণনীয়কগুলো বের করব। অর্থাৎ 35কে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় সেই সকল সংখ্যা হবে 35 এর গুণনীয়ক। আমরা 35কে 1 দ্বারা ভাগ করতে পারি, 35 একে 35। তারপরে আমরা এটিকে 5 দ্বারা ভাগ করতে পারি, 5 শতা 35। আমাদের এখানে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা 35কে নিঃশেষে বিভাজ্য করা যাবে না। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের 35-এর গুণনীয়ক। এখন আমরা 45 এর গুণনীয়কগুলো বের করব। আমরা 45কে 1 দ্বারা ভাগ করতে পারি, 45-একে 45। তারপরে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 3 15 45। অর্থাৎ আমরা 3 গুণ 15 আকারে লিখতে পারি। তারপর আমরা 45কে 5 দ্বারা ভাগ করতে পারি, 5 নং 45। অর্থাৎ এখানে আমরা যে সংখ্যাগুলো পেয়েছি এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের 45-এর গুণনীয়ক। এখানে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা 45কে নিঃশেষে বিভাজ্য করা যাবে না। তাই আমরা লিখতে পারি সুতরাং আমরা এ সেটের মান লিখব। আমাদের বলা হয়েছিল 35-এর সকল গুণনীয়কের সেট হচ্ছে এ। অর্থাৎ আমরা এ সমান 35-এর যে গুণনীয়কগুলো পেয়েছি সেগুলো লিখব। এখানে আমাদের 35-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, তারপরে হচ্ছে 5, তারপরে 7, তারপরে হচ্ছে 35। তারপরে এটি যেহেতু সেট আমরা শুরুতে এবং শেষে সেটের চিহ্নটি ব্যবহার করব। তারপরে আমরা বি এর মানটি বের করব। আমরা এখানে লিখব এবং বি সমান আমাদের বলা হয়েছে 45 এর সকল গুণনীয়কের সেট হচ্ছে বি। অর্থাৎ এখানে আমাদের 45 এর যে গুণনীয়কগুলো রয়েছে সেগুলো আমরা বি এর মধ্যে লিখব। প্রথমে রয়েছে 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 9, তারপরে 15, তারপরে 45। তো এখানে আমরা লিখতে পারি 1, 3, 5, 9, 15, 45। এটি হচ্ছে আমাদের বি সেটের মান। এখন আমাদের বলা হয়েছে এ ইউনিয়ন বি এর মানটি নির্ণয় করার জন্য এবং এই ইন্টারসেকশন বি এর মানটি নির্ণয় করার জন্য। তাই আমরা লিখতে পারি সুতরাং এ ইউনিয়ন বি। প্রথমে আমরা এর মানটি বসাবো। আমাদের এ সেটের মান হচ্ছে 1, 5, 7, 35। তারপরে আমাদের ইউনিয়ন রয়েছে, আমরা মাঝখানে ইউনিয়ন চিহ্নটি ব্যবহার করব। তারপরে আমাদের বি রয়েছে, আমরা এখানে বি সেটের মানটি বসাবো। আমাদের বি সেটের মান হচ্ছে 1, 3, 5, 9, 15, 45। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে ইউনিয়ন রয়েছে। আর আমরা জানি দুইটি সেটের মাঝখানে যদি ইউনিয়ন থাকে তখন আমাদের নিয়মটি হচ্ছে এই দুইটি সেটের মধ্যে যে উপাদানগুলো মিল থাকবে এবং যে উপাদানগুলো অমিল থাকবে সকল উপাদান নিয়ে সেট গঠন করতে হবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি প্রথমে এখানে আমাদের 1 রয়েছে, এখানে 1 রয়েছে, আমরা এখানে 1 লিখব। তারপরে এখানে আমাদের 3 রয়েছে, এখানে কিন্তু 3 নেই, আমরা এখানে 3 লিখব। তারপরে এখানে আমাদের 5 রয়েছে, এখানে আমাদের 5 রয়েছে, আমরা এখানে 5 লিখব। তারপরে এখানে আমাদের 7 রয়েছে, এখানে কিন্তু 7 নেই, আমরা এখানে 7 লিখব। তারপরে এখানে আমাদের 9 রয়েছে, এখানে কিন্তু 9 নেই, আমরা 9 লিখব। তারপরে এখানে 15 রয়েছে, এখানে কিন্তু 15 নেই, আমরা এই সংখ্যাটি এখানে লিখব। তারপরে এখানে 35 রয়েছে, এখানে কিন্তু এটি নেই, আমরা এখানে 35 লিখব, 35। তারপরে এখানে আমাদের 45 রয়েছে, এখানে কিন্তু 45 নেই, আমরা এখানে 45 লিখব।
তাহলে এটি হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি এর মান। এখন আমরা এ ইন্টারসেকশন বি এর মানটি নির্ণয় করব। এখানে আমাদের এ ইন্টারসেকশন বি এর মানটি নির্ণয় করার জন্য আমরা শুরুতে লিখে নিব এবং এ ইন্টারসেকশন বি। প্রথমে আমরা এ সেটের মান বসাবো। আমাদের এ সেটের মান হচ্ছে 15735। আমরা এখানে লিখব 157 তারপর 35। তারপর এখানে আমাদের ইন্টারসেকশন রয়েছে, আমরা এখানে ইন্টারসেকশন চিহ্নটি ব্যবহার করব। তারপরে আমরা বি এর মানটি বসাবো। আমাদের এখানে বি এর মান হচ্ছে 135 9 15 45। এখানে আমরা লিখব 135 9 15 তারপর হচ্ছে 45। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে রয়েছে ইন্টারসেকশন, আর দুইটি সেটের মাঝখানে যদি ইন্টারসেকশন থাকে তখন আমাদের নিয়মটি হচ্ছে এই দুইটি সেটের মধ্যে শুধুমাত্র মিল উপাদানগুলো নিয়ে সেট গঠন করতে হবে। তো এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে 1, এখানে রয়েছে 1, অর্থাৎ 1 মিল রয়েছে, আমরা এখানে 1 লিখব। তারপরে এখানে 5 রয়েছে, এখানে 5 রয়েছে, আমরা এখানে 5 লিখব। তারপরে এখানে আমাদের 7 রয়েছে, এখানে 7 নেই। এখানে 35 রয়েছে, এখানে 35 নেই, অর্থাৎ 1 আর 5 এটি হচ্ছে আমাদের এই ইন্টারসেকশন বি এর মান। তাই এখন আমরা আনসার দিয়ে এই দুইটি মান লিখে নিতে পারি। আমাদের প্রথম যে এ ইউনিয়ন বি ছিল সেটির মান ছিল কত, আমাদের 13579, তারপরে হচ্ছে 15, তারপরে হচ্ছে 35, তারপরে হচ্ছে 45। তারপরে আমাদের এ ইন্টারসেকশন বি এর মানটির কথা বলা হয়েছিল। আমাদের এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 15। তাহলে এটি হচ্ছে আমাদের 9 নং যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান। এখন আমরা 10 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো। এখানে যেহেতু আমাদের বলা হয়েছে 346 এবং 556কে আমরা যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে, অর্থাৎ ভাগশেষ 31 হবে। তাহলে আমরা যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করব সেই স্বাভাবিক সংখ্যাগুলো অবশ্যই ভাগশেষ অপেক্ষা বড় হবে, অর্থাৎ 31 অপেক্ষা এই স্বাভাবিক সংখ্যাগুলো বড় হবে। তাই আমরা শুরুতে লিখে নেব যে সকল স্বাভাবিক সংখ্যা যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, 31 অবশিষ্ট থাকে, প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। সে সংখ্যাটি 31 অপেক্ষা বড়, সে সংখ্যাটি 31 অপেক্ষা বড়। এবং এখানে যেহেতু আমাদের প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, অর্থাৎ ভাগশেষ 31 হয়, তা আমরা এখানে 346 থেকে 31 বিয়োগ করব এবং 556 থেকে 31 বিয়োগ করে যে বিয়োগফলগুলো পাবো তাদের গুণনীয়কগুলো আমরা বের করব। তাই আমরা এখানে লিখব এবং 346 মাইনাস 31। এখন আমরা 346 থেকে 31 বিয়োগ করব। এখানে আমরা লিখব 346 মাইনাস 31। তাহলে এখানে আমরা পাচ্ছি 315। তো এখানে আমরা লিখলাম 315। তারপরে আমরা এবং দিয়ে এখানে আমরা লিখব আমাদের এখানে পরবর্তী যে সংখ্যাটি রয়েছে 556। এই 556 থেকে আমরা 31 বিয়োগ করব। 556 থেকে যদি আমরা 31 বিয়োগ করি, 556 মাইনাস 31, তাহলে আমরা পাচ্ছি 525। তাহলে এখানে আমরা লিখব 525 এর সাধারণ গুণনীয়ক। এখন আমরা এখানে লিখব ধরি 31 অপেক্ষা বড়। 31 অপেক্ষা বড়, আমরা প্রথম যে বিয়োগফলটি পেয়েছি 315, আমরা লিখব 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়ক সেট।
এর গুণনীয়ক সেটকে আমরা ধরে নিব এ, তারপরে আমরা লিখব এবং 31 অপেক্ষা বড় আমাদের পরবর্তী যে বিয়োগফল 525 এর গুণনীয়ক সেট হচ্ছে আমাদের বি। এখন আমরা 315 এবং 525 এর গুণনীয়কগুলো আমরা বের করব। আমরা এখানে লিখতে পারি এইখানে আমরা প্রথমে 315 এর গুণনীয়কগুলো বের করব, অর্থাৎ 315কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, অর্থাৎ ভাগশেষ 0 হবে, নিঃশেষে বিভাজ্য করা যাবে, সে সকল সংখ্যাগুলো হবে 315 এর গুণনীয়ক। আমরা প্রথমে 1 দ্বারা ভাগ করতে পারি, তখন আমরা লিখতে পারি 1 গুণ 315। তারপরে আমরা 315কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যাবে না, তারপরে আমরা 315কে 3 দ্বারা ভাগ করতে পারি, 315 ভাগ 3, তাহলে আমাদের আসতেছে 105। তো এখানে আমরা লিখতে পারি 3 গুণ 105। তারপরে আমরা 315কে যদি 4 দ্বারা ভাগ করি তখন কিন্তু আমাদের নিঃশেষে বিভাজ্য হবে না। এখানে আমরা 315 ভাগ 4 লিখতে পারি, এখানে আমাদের কিন্তু দশমিক মান আসছে। তাই আমরা 315কে 4 দিয়ে না দিয়ে আমরা 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে আমাদের আসতেছে 63। তো এখানে আমরা লিখতে পারি 5 গুণ 63। তারপর আমরা 315কে 6 দ্বারা ভাগ করে যদি দেখি তাহলে দশমিক আসবে। আমরা 6-এর পরে আমরা 7 দ্বারা ভাগ করতে পারি, 315কে আমরা ভাগ করতে পারি 7 দিয়ে, তখন আমাদের আসতেছে 45। তাহলে এখানে আমরা লিখব 7 গুণ 45। তারপরে আমরা 315কে যদি 8 দ্বারা ভাগ করি দশমিক আসবে। 315কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তখন আমাদের 35 আসতেছে। তো এখানে আমরা লিখতে পারি 9 গুণ 35। তারপরে আমরা 315কে যদি 10 দ্বারা ভাগ করি দশমিক আসবে। আমরা 11 দ্বারা যদি ভাগ করি তখনও কিন্তু দশমিক। আমরা 315কে যদি 12 দ্বারা ভাগ করি তখনও দশমিক। 315কে যদি আমরা 13 দ্বারা ভাগ করি তখনও দশমিক। তারপর আমরা 315কে যদি আমরা 14 দ্বারা ভাগ করি তখনও দশমিক। 315কে যদি আমরা 15 দ্বারা ভাগ করি তখন আমাদের 21 আসতেছে। তো এখানে আমরা লিখতে পারি আমরা কত দ্বারা ভাগ করেছি 15 দ্বারা, তাহলে আমরা লিখব 15 গুণ 21। তারপরে আমরা 315কে যদি 16 দ্বারা ভাগ করি দশমিক আসবে। আমরা 315কে যদি 17 দ্বারা ভাগ করি তখনও দশমিক। 315কে যদি আমরা 18 দ্বারা ভাগ করি দশমিক। 315কে যদি আমরা 19 দ্বারা ভাগ করি দশমিক। 315কে আমরা যদি 20 দ্বারা ভাগ করি দশমিক। 315কে যদি আমরা 21 দ্বারা ভাগ করি তখন আমাদের 15 আসতেছে, কিন্তু আমরা যখন 15 দ্বারা ভাগ করেছি তখন কিন্তু 21 দ্বারা ভাগ হয়ে গেছে, অর্থাৎ এখন আমাদের এখানে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো রিপিট আসতে থাকবে। তাই আমরা 315 আর গুণনীয়ক বের করতে পারবো না। এখন আমরা 525-এর গুণনীয়কগুলো বের করব। এখানে আমরা লিখব 525। আমরা 525কে 1 দ্বারা লিখতে পারি, 1 গুণ 525। তারপরে আমরা 525কে 2 দ্বারা যদি ভাগ করি, 2 যেহেতু জোড় সংখ্যা যাবে না, আমরা 3 দ্বারা যদি ভাগ করি 175 আসতেছে। তাই আমরা এখানে লিখতে পারি 3 গুণ 175। তারপরে আমরা 525কে 4 দ্বারা যাবে না, যেহেতু বেজোড় সংখ্যা এটি, আমরা 5 দ্বারা ভাগ করতে পারি। 5 দ্বারা ভাগ করলে হবে 105। আমরা এখানে লিখব 5 গুণ 105। তারপরে আমরা 525কে 6 দ্বারা যাবে না, আমরা 7 দ্বারা ভাগ করব। 7 দ্বারা ভাগ করলে 75। তো এখানে আমরা লিখব 7 গুণ 75। তারপরে আমরা 525কে 8 দ্বারা যাবে না, আমরা 9 দ্বারা চেষ্টা করতে পারি, 9 দ্বারা দশমিক। তারপর আমরা 525কে 10 দ্বারা যাবে না, আমরা 11 দ্বারা চেষ্টা করলেও দশমিক। তারপরে 525কে যদি আমরা 12 দ্বারা চেষ্টা করি দশমিক। 525কে আমরা যদি 13 দ্বারা চেষ্টা করি দশমিক। 525কে যদি আমরা 14 দ্বারা চেষ্টা করি তখনও দশমিক। আমরা এরপর 15 দ্বারা যদি ভাগ করি তখন আসবে 35। তো এখানে আমরা লিখতে পারি আমরা ভাগ করেছি 15 দ্বারা, আমরা এখানে লিখব 15 গুণ আমরা পেয়েছি কত 35, 35। তারপরে আমরা 525কে যদি 16 দ্বারা ভাগ করি দশমিক। 525কে যদি আমরা 17 দ্বারা ভাগ করি দশমিক। 525কে যদি আমরা 18 দ্বারা ভাগ করি দশমিক। 525কে যদি আমরা 19 দ্বারা ভাগ করি দশমিক। তো
তারপরে আমরা যদি 20 দ্বারা ভাগ করি দশমিক আসবে, আমরা 21 দ্বারা যদি করি তখন 25 আসতেছে। এখানে আমরা লিখব 21 গুণ 25। তারপর আমরা 525কে যদি 22 দ্বারা করি তখন দশমিক, 525কে যদি আমরা 23 দ্বারা করি দশমিক, 525কে আমরা 24 দ্বারা করলে দশমিক, 525কে আমরা যদি 25 দ্বারা করি তখন আসতেছে 21, কিন্তু আমরা যখন 21 দ্বারা ভাগ করেছি তখন কিন্তু আমাদের 25 আসছিল। এখন আমরা যখন 25 দ্বারা ভাগ করেছি তখন 21 আসছে, অর্থাৎ এখানে এখন আমাদের সংখ্যাগুলো রিপিট আসতে থাকবে। তাই এখন আমরা আর ভাগ করব না, এখন আমরা এর গুণনীয়কগুলো লিখে নেব। আমরা সুতরাং লিখব সুতরাং আমাদের এ সমান, আমরা 315 এর গুণনীয়ক সেটকে এ ধরছি, তাহলে এখানে আমাদের মানগুলো হবে কত। এখানে কিন্তু বলা হয়েছিল কি 31 অপেক্ষা বড়, তাহলে এখানে আমরা যে গুণনীয়কগুলো পেয়েছি এর মধ্যে যে গুণনীয়কগুলো 31 অপেক্ষা বড় সেগুলো হবে আমাদের এর মান। তো এখানে 31 অপেক্ষা বড় গুণনীয়ক হচ্ছে আমাদের 35, তারপরে হচ্ছে 45, তারপরে 63, তারপরে হচ্ছে 105, তারপরে হচ্ছে 315। এটি হচ্ছে আমাদের এ সেটের মান। এখন আমরা বি সেটের মান নির্ণয় করব এবং বি। তো এখানে আমাদের বি সেটের মানগুলো আমাদের 31 অপেক্ষা বড় মানগুলো নেব। এখানে আমরা যে গুণনীয়কগুলো পেয়েছি তার মধ্যে 31 অপেক্ষা বড় হচ্ছে 35, তারপরে হচ্ছে আমাদের 75, 105, তারপরে হচ্ছে 175, তারপরে হচ্ছে 525। এটি হচ্ছে আমাদের বি সেটের মান। এখন আমরা এই দুইটি সেটের সাধারণ গুণনীয়কগুলো বের করব। এখানে আমরা লিখতে পারি সুতরাং এ ইন্টারসেকশন বি। প্রথমে আমরা এ সেটের মান বসাবো। আমাদের এ সেটের মান হচ্ছে 35, তারপরে হচ্ছে 45, 63, তারপরে হচ্ছে 105, তারপরে হচ্ছে 315। তারপরে আমরা ইন্টারসেকশন চিহ্নটি দিয়ে আমরা বি এর মান বসাবো। আমাদের বি এর মান হচ্ছে 35, 75, 105, 175, 525। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে ইন্টারসেকশন রয়েছে, আর দুইটি সেটের মাঝখানে যদি ইন্টারসেকশন থাকে তখন আমাদের নিয়মটি হচ্ছে এই দুইটি সেটের মধ্যে শুধুমাত্র মিল উপাদানগুলো নিয়ে সেট গঠন করতে হয়। তাহলে এখানে যদি আমরা মিল উপাদানগুলো খুঁজে বের করি, এখানে আমাদের রয়েছে 35, এখানে রয়েছে 35, তো এখানে আমরা লিখতে পারি 35। তারপরে এখানে 45 রয়েছে, এখানে এটি নেই। এখানে 63 রয়েছে, এখানে নেই। এখানে 105 রয়েছে, এখানে কিন্তু 105 রয়েছে, আমরা এখানে লিখতে পারি 105। তারপরে এখানে 315 রয়েছে, এটি কিন্তু এখানে নেই, অর্থাৎ এই দুইটি হচ্ছে আমাদের এই ইন্টারসেকশন বি এর মান। তাহলে এটি হচ্ছে আমাদের আনসার। তাহলে আনসার কী লিখবো আমরা? 35, 105। তাহলে শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।